50-100 বছর হবে পুরনো। কারেন্ট নেই তো রে, এতদিন ধরে ছিল, হ্যাঁ এতদিন ধরে বা ছিল কারেন্ট, থাকে তো কারেন্ট, হাত দিয়ে দেখ, হ্যাঁ থাকে এগুলো আমাদের কাছ থেকে ভালোই। আপনাদের আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে মনিটরটা খারাপ হয়ে গেছে, নতুন মনিটর নিয়েছি। তো ওটার সাথে আর একটা যেটা পুরনো মনিটর ছিল সেটা হচ্ছে সিআরটি মনিটর, সেই মনিটরটা খারাপ হয়ে যেতে আমি সব যারা নিতে আসে না কাবাডিওয়ালাগুলো, ও জিজ্ঞেস করলাম যে এটা খারাপ হয়ে গেছে তুমি কততে নেবে। তো ও যা দাম আমাকে বলল তাতে না 5 কেজি আলুও হবে না। তার জন্য আমি কি করেছি, ওটাকে ভেতর থেকে পুরো কম্পোনেন্ট যা যা ছিল সবই বার করেছি, বার করে আমি রেখেছি। তো এখান থেকে আমি সব কম্পোনেন্টগুলো খুলবো, তার কারণ অনেক রিপেয়ারিংয়ের ক্ষেত্রে এইসব কম্পোনেন্ট পাওয়া যায় না, এই সব পুরনো জিনিস থেকে আমরা কিন্তু পেয়ে যাই। এখানে অনেক কিছু দরকারি জিনিস আছে। তো পুরোটা খুলে নেওয়ার পরে আপনাদের দেখাবো যে আমি এখান থেকে কি কি পার্টস এখান থেকে বার করে নিয়েছি আমার কাজের জন্য। প্লাস এরকম একটা কয়েলও আছে, দেখুন এই কয়েল আছে। তারপর এটা হচ্ছে মনিটরের ডিগসিং ওয়্যার, মানে কালার প্যাচ ফ্যাচ চলে এলে এই তারটা দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, তাতে কালার প্যাচগুলো কেটে যায়। এটা যে মোটা দেখছেন এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম সব সরু তামার তার দিয়ে মানে রাউন্ড করা আছে। তো সেটাও আমরা সব কিছু বার করব। বার করার পরে কি কি কম্পোনেন্ট এখান থেকে বার করেছি সব আপনাদের দেখাবো। সব কিছু খোলার পরে এই সব পার্টস আমি পেয়েছি, এগুলো আমার লাগবে কাজে, যে কোনো না কোনো কাজে লেগে যাবে। আর আপনারা হয়তো ভাবছেন এগুলো তো পুরনো পার্টস, এগুলো ঠিকঠাক কাজ করবে কিনা। তো সব পার্টস হয়তো 100% আউটপুট হয়তো দেবে না, কিন্তু ম্যাক্সিমাম পার্টস কিন্তু একদম ঠিক আছে। আপনারা এটা অনেক দিনের পুরনো মনিটর, কিন্তু ওদের যে পার্টসগুলো ইউজ করা হয় খুব ভালো কোয়ালিটির ওগুলো পার্টস ইউজ হয়। তার জন্য আপনারা এমনি এক্সপেরিমেন্ট হিসাবে যেসব সার্কিট বানানো হয় সেগুলোতে আরামসে ইউজ করা যায়। তো কি কি পেয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে এতগুলো হচ্ছে হিটসিঙ্ক পেয়েছি, আর এখানে একটা কানেক্টর পেয়েছি, এটা পাওয়ার কানেক্টর। আর এটা হচ্ছে কিছু ক্লিপ, এগুলো অন্য কাজে লেগে যাবে। এগুলো আমাকে কিনতে গেলেও তো পয়সা খরচা করতে হতো, আর যে দাম দেবে বলছিল সেই দামে দেওয়ার থেকে এইসব ইউজ করা অনেক ভালো। তারপর এখানে দেখুন এগুলো সব কপারের, সব ইয়ক কয়েলের যে কয়েল থাকে পিকচার টিউবের পেছনে, ইয়ক কয়েল, তো তার থেকে এইসব দেখুন এগুলো কিন্তু পিওর কপার, এগুলো পিওর কপার, যেটা গোল্ডেন কালার দেখছেন এগুলো সব পিওর কপার। এটা পেয়েছি, এই কয়েলটা পেয়েছি, এখান থেকে এতগুলো তামার তার পেয়েছি। কিন্তু এইখানে যেটা ডিগসের জন্য ছিল না, এটা কিন্তু কপার নয়, এটা অ্যালুমিনিয়ামের। তো এই অ্যালুমিনিয়াম তারটা আমার লাগবে না কোনো কাজে, এটা ফেলে দেবো, এটা কোনো কাজে লাগবে না। আর এটা হচ্ছে ফেরাইট একটা কোর, এটা পেছনে থাকে। আর পেয়েছি এখানে দেখুন কিছু লো মানের কিছু রেজিস্ট্যান্স, 1/2 ওয়াট, 1 ওয়াট, কোয়ার্টার ওয়াটের, এই দেখুন 4.7 ওহমসের, এটা খুব ভালো কোয়ালিটির। এগুলো সব এগুলো একদম ঠিক থাকবে। আর এখানে প্রিসেটগুলো দেখুন, এই প্রিসেটগুলো অনেক ভালো কোয়ালিটির, একটু ভালোই আছে, টেস্ট করে দেখেছি সব ঠিক আছে। আর এখানে দুটো ইন্ডাক্টর কয়েল পেয়েছি, এই দুটো, এই দুটো হচ্ছে সেপারেটর হাইট করে রাখার জন্য। আচ্ছা, এখানে সব এগুলো সব হচ্ছে ক্যাপাসিটার, বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন মানের ক্যাপাসিটার। তারপরে পেয়েছি এখানে একটা ইএসটি পেয়েছি, এটা ইএসটিটা ঠিক আছে কিনা জানি না, তবে অন্য কোনো কাজে লেগে যাবে। এটা হচ্ছে একটা রিলে। এরপরে পেয়েছি এই দেখুন এই ট্রান্সফর্মার পেয়েছি, 4টে ট্রান্সফর্মার পেয়েছি। এগুলো বিভিন্ন মানের পিএফ আছে, বিভিন্ন মানের পিএফ, ভালো কোয়ালিটির পিএফ এগুলো।
এখানে বিভিন্ন ভোল্টেজের এমওভি আছে। এটা আপনার এনটিসি আছে, এটা এনটিসি আছে। আচ্ছা, এরপরে আইসি ট্রানজিস্টার কিছু নিয়ে পেয়েছি, এগুলো যেগুলো কাজে লাগবে মনে করেছি খুলে নিয়েছি, ঠিক আছে। এরপরে পেয়েছি কিছু ইন্ডাক্টর কয়েলও আছে, আর কিছু ফ্যারাইট কোরের কয়েলও আছে। এই যে ফিউজ আছে, এখানে ডায়োড দুটো নিয়েছি, একটা ক্রিস্টাল আছে, ওকে। আর এই সব পেয়েছি। তো আপনারা ভিডিওতে কমেন্ট করে বলবেন যে এটা খুলে নিয়েছি এতে আমার লাভ হয়েছে না পুরোটা যদি আমি বিক্রি করে দিতাম তাতে লাভ হতো। ওরা বলছিল, যে দাম বলছিল, বললাম না 5 কেজি আলুও হবে না। আলুর দাম তো জানেন কত। তো আজকে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য বানালাম। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।